Standard Bank PLC post trainee assistant officer mental and analytical ability প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে ম্যাথমেটিক্সের 21 নম্বর প্রশ্ন বলছে যে there are 4 cows and 4 goats are in a field. If 2 of the animals are selected at random, what is the probability that both will be cow? অর্থাৎ এখানে 4টা গরু এবং 4টা ছাগল একটা মাঠে ছিল। যদি এখান থেকে র্যান্ডমাইজ ভাবে 2টা প্রাণী নেওয়া হয় তাহলে সেখানে হচ্ছে বোথ অফ দা উইল বি কাউ, তাহলে এখানে হচ্ছে 2টাতেই গরু আসার সম্ভাবনা কত। তাহলে এখানে হচ্ছে টোটাল 8টা, তাহলে প্রথমে হচ্ছে যাবে 4/8, তারপরে 2টা করে, তারপরে 3/7, এখানে প্রবাবিলিটি কম্বিনেশন দিয়েও করা যায়। তারপর একটার ক্ষেত্রে কি হবে, 2টাই যেহেতু 4টা করে, তাহলে সেম ভাবে একটা হবে 4/8 গুণন হচ্ছে 3/7, 2টা করে র্যান্ডমাইজ করে নিচ্ছে। তাহলে এখানে হবে হচ্ছে থাকে 4, এখানে থাকে হচ্ছে 2, তাহলে এখানে থাকে 3/7 প্লাস এখানেও সেম ভাবে 4 দিয়ে কাটলে থাকে 2 হলো 3×1=3, এখানে থাকে 7×14, লেবেল অসর করলে হয় হচ্ছে উপরে থাকে 6, নিচে হচ্ছে 14, এটাকে 2 দ্বারা কাটলে হয় উপরে 3 আর নিচে থাকে হচ্ছে 7 আর 3/7, আনসার হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 22 নাম্বার বলছে যে a set has exactly 5 consecutive positive integers starting with a. What is the percentage decrease in the average of the numbers when the greatest of all the numbers is removed from the set? অর্থাৎ এই 1 থেকে হচ্ছে 5 পর্যন্ত, এটা হচ্ছে 5টা পূর্ণ সংখ্যা এবং স্টার্টিং হচ্ছে 1 দিয়ে শুরু। এখন এইখানে হচ্ছে বলছে যে পার্সেন্টেজ ডিক্রিজ মানে কতটুকু কমবে ইন দ্য অ্যাভারেজ গড় থেকে, যখন হচ্ছে সব থেকে বড় নাম্বারটা সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে এই সেট থেকে। এটা হচ্ছে একটা সেট, এখানে ধরে নেওয়া যায় যে এস হচ্ছে মোটামুটি একটা সেট। এখন এটা কন্ডিশন, তাহলে হচ্ছে কতটুকু ডিক্রিজ হবে। তাহলে এখানে যেহেতু অ্যাভারেজ বলছে, তাহলে এখান থেকে টোটাল যোগফল হবে হচ্ছে 15। তাহলে এখান থেকে বাদ দেওয়ার কথা বলছে, তাহলে এখানে হচ্ছে টোটাল 2টার যোগফল হবে হচ্ছে 15 যোগ হচ্ছে 15, এবং হচ্ছে প্রথমটার যোগফল 15, তার থেকে যদি হচ্ছে বড় সংখ্যাটা বাদ দেওয়া যায় মানে 5 বাদ দেওয়া যায়, তাহলে থাকে হচ্ছে 10। এটা হচ্ছে ইকুয়েশন, এর সাথে 100 গুণ করলে থাকবে হচ্ছে থাকে উপরে 5 গুণন হচ্ছে 100 আর নিচে থাকে হচ্ছে 30। এটাকে ব্যালেন্স করলে থাকে হচ্ছে এই 0, তাহলে এখানে হচ্ছে 50/3 মানে 3×16=48, এখানে হবে হচ্ছে 16.সামথিং 66, এত হচ্ছে পার্সেন্ট। এটা হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 23 নাম্বারটা, যেখানে p প্লাস কিউ সমান 7 অ্যান্ড হচ্ছে পি কিউ ইকুয়াল 12 হলে পরে পি স্কোয়ার প্লাস 1/কিউ স্কোয়ারের মান কত। এখানে অনুসিদ্ধান্ত ধরে বা এখানে পি বা কিউ মান নির্ণয় করা যায়। আমরা এইভাবে ধরি যে পি আর কিউ হচ্ছে হোল স্কোয়ার করলে কি থাকে, এখানে হচ্ছে যে পি প্লাস অনুসিদ্ধান্তর মান নির্ণয়ের সূত্র মাইনাস হচ্ছে 4pq, জাস্ট এখানে মানটা ধরে নিলাম। তাহলে এখানে পি আর কিউ হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু পি কিউর মান হচ্ছে 12, তাহলে এখানে থাকে হচ্ছে 1, অর্থাৎ পি আর কিউর মান হচ্ছে 1। এইটা একটা, আর এখানে হচ্ছে বের করে নিলাম পি প্লাস কিউর মান হচ্ছে 7, তাহলে এখান থেকে হচ্ছে পি কেটে গেল, তাহলে 2p সমান হতে হবে 8 হয়, তাহলে p সমান কত হবে 4, তাহলে p সমান 4 হলে q সমান 7 থেকে 4 বাদ দিলে থাকে 3। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে 1/p স্কয়ার প্লাস q স্কয়ার, এখানে বলছে 1/p স্কয়ার প্লাস 1/ হচ্ছে q স্কয়ার, তাহলে এখানে হবে হচ্ছে 1/p স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস 1/ হচ্ছে
3 স্কয়ার মানে 9, এটা লসাগু করলে থাকে হচ্ছে 25 বাই হচ্ছে 144, এটা হবে হচ্ছে অ্যান্সার। এটা বি নম্বর। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 24 নম্বর বলছে যে দ্য প্রেজেন্ট এজ অফ এম অ্যান্ড এন আর ইন দ্য রেশিও অফ 6:4, 5 years ago their ages were in the ratio of 5:3, অর্থাৎ এম এবং এন এর বয়স হচ্ছে অনুপাত 6:4, 5 বছর পূর্বে তাদের অনুপাত এত ছিল। তাহলে এখান থেকে হচ্ছে হাউ ওল্ড ইজ এম নাও, এম এর হচ্ছে বর্তমান বয়স কত। তাহলে এখান থেকে ধরে নেই যে হচ্ছে এম এর বয়স ছিল হচ্ছে 6x, এম সমান হচ্ছে 6x আর এন ইকুয়াল হচ্ছে 4x। তাহলে এখান থেকে প্রশ্ন মতে লেখা যায় হচ্ছে যে 6x মাইনাস 5 এবং হচ্ছে 4x মাইনাস 5, এটা হচ্ছে ছিল আর 5 বছর পূর্বে এটা, তারপর হয়েছে কত হচ্ছে 5/3। এখান থেকে x এর মান বের করলে থাকে হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে এই যে m এর বয়স হবে হচ্ছে 6 গুণন 5 মানে হচ্ছে 30 বছর এবং n এর বয়স হবে হচ্ছে 20 বছর, এটা হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, তারপরে এখানে 25 নাম্বার বলছে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং অনেক ক্রিটিক্যাল, যে এ টোটাল অফ x feet of fencing is to be from the three sides of rectangle yard. What is the maximum possibility area of the yards in terms of x? অর্থাৎ একটা আয়তক্ষেত্রের হচ্ছে আয়তক্ষেত্র শেপের 3 সাইডের যদি হচ্ছে বেড়া দেওয়া যায়, তাহলে এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম পসিবল এরিয়া অফ দ্য ইয়ার্স, অর্থাৎ তাহলে সর্বোচ্চ হচ্ছে সম্ভাব্য এরিয়াটুকু কত হবে ইন টার্মস এক্স এর প্রেক্ষিতে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে এই রকমের, যে এটা হচ্ছে একটা আয়তাকার শেপ। এখন আয়তাকার শেপের কি থাকে, দুইটা প্রস্থ থাকে, দুইটা দৈর্ঘ্য থাকে। এখন বলছে যে হচ্ছে 3 সাইড, 4টা সাইড কিন্তু না, 3 সাইড। আর এখানে এক্সটা এক্স্যাক্টলি হচ্ছে এরকম যদি ধরি যে হচ্ছে দুইটা প্রস্থ যদি নেই, যে 2w প্লাস হচ্ছে একটা লেন্থ নিলাম, দুইটা দৈর্ঘ্য আর হচ্ছে একটা প্রস্থ, বা দুইটা প্রস্থ নিলাম একটা দৈর্ঘ্য নিলাম। এখান থেকে এটা হচ্ছে এন নিলাম, এই পাশেরটা নিলাম এবং হচ্ছে এই দুইটা নিলাম, তিনটা নিলাম, অর্থাৎ 3 পাশ, এক পাশ, দুই পাশ, 3 পাশ। এটা হচ্ছে আসলে পরিসীমা ফ্রেন্ডস, মানে বেড়া। এটা হচ্ছে এই আয়তাকার জমির হচ্ছে পরিসীমা এটা। তারপর এখানে কি বলছে যে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এরিয়া সমান কি জানি, আমরা জানি হচ্ছে এরিয়া ক্ষেত্রফল সমান হচ্ছে এল গুণন ডব্লিউ। তাহলে এখন এইটা থেকে x সমান 2w প্লাস এল, তাহলে এখান থেকে এল সমান সমান কি লেখা যায়, এল সমান সমান লেখা যাবে হচ্ছে x মাইনাস 2w। এখন x সমান যদি 2w হয়, তাহলে এখান থেকে এরিয়ার এখানে বসানো যায়। তাহলে এ বলতে এরিয়া ইকুয়াল কি হবে, x মাইনাস 2w মাইনাস হচ্ছে 2w ইন্টু হচ্ছে w। তাহলে এখানে কি থাকে হচ্ছে x w মাইনাস হচ্ছে 2w স্কোয়ার। আচ্ছা, এখন এখানে হচ্ছে ম্যাক্সিমামের কথা বলছে। তাহলে ম্যাক্সিমামের কথা বলছে এখান থেকে হচ্ছে যদি অন্তরজ করা যায় এটাকে কিসের সাপেক্ষে, ডি ডাব্লিউ হচ্ছে সরি ডি ক্ষেত্রফল, ডি এ বাই হচ্ছে ডি ডাব্লিউ, ডাব্লিউ এর সাপেক্ষে যদি অন্তরজ করা যায়, তাহলে এখান থেকে হচ্ছে এন সংখ্যক। তাহলে আমরা জানি যে হচ্ছে ডি ডিভাইডেড হচ্ছে ডিএক্স, এখানে যদি এক্স পাওয়ার এন কে যদি অন্তরজ করা যায়, তাহলে এখান থেকে এরকম লেখা যায় যে হচ্ছে এন এক্স এবং তার পাওয়ার থেকে হচ্ছে একটা করে কমে। এটা যারা সায়েন্সের তাদের কোনো কথাই নেই, বুঝবেন যারা মানবিকের বা অন্যান্য ডিপার্টমেন্টের, তারাও আমার কঠিন কিছু না, ইভেন হচ্ছে ইকোনমিক্সেও থাকে ক্যালকুলাস। তাহলে এক্স ডাব্লিউ মাইনাস 2w স্কোয়ার, এটাকে যদি এক্স এন হিসাবে যদি ডি করা যায়, তাহলে এখান থেকে থাকে হচ্ছে এক্স ডাব্লিউ চলে গেল, মাইনাস এখানে থাকে হচ্ছে
2 দুগুণ 4, এখানে থাকে হচ্ছে w। তাহলে এখান থেকে সুতরাং লেখা যায় যে হচ্ছে x মাইনাস 4w ইকুয়াল হচ্ছে 0। তাহলে 0 যদি হয় তাহলে এখান থেকে হচ্ছে x সমান কি হবে 4w। তাহলে w সমান হবে হচ্ছে x বাই 4। এটা হচ্ছে w এর মান মানে প্রস্থ। এবার যদি এটাকে প্রথমে লিখছিলাম যে এরিয়া সমান আমরা ধরছিলাম হচ্ছে w গুণন হচ্ছে w মাইনাস হচ্ছে 2x। এটা হচ্ছে আমার সূত্র ছিল, প্রথমে ছিল lw, l গুণন হচ্ছে w। তাহলে এখান থেকে এ হবে হচ্ছে x বাই 4 গুণন হচ্ছে x বাই 4, সরি এখান থেকে হচ্ছে এর মান ছিল হচ্ছে x মাইনাস 2w। তাহলে এখানে হবে হচ্ছে x মাইনাস 2w। তাহলে এখানে হচ্ছে x গেল, এখানে হচ্ছে x মাইনাস 2w। তাহলে এখানে x মাইনাস 2 গুণন হচ্ছে x বাই 4। তাহলে এখানে হচ্ছে x বাই 4 গুণন এখানে x মাইনাস থাকে x বাই 2, দুইটি কেটে গেল। তাহলে এখানে থাকে হচ্ছে x বাই 4 গুণন x বাই হচ্ছে 2 ইকুয়াল x স্কোয়ার বাই হচ্ছে 8। এটা হবে ম্যাক্সিমাম পসিবল এরিয়া ইন টার্মস অফ x। তাহলে অ্যান্সার হচ্ছে x স্কোয়ার বাই 8, সি নাম্বারটা। আচ্ছা, তারপরে এখানে 26 নম্বর প্রশ্ন বলছে যে দ্য এরিয়া অফ টু স্পেয়ার ইন দ্য রেশিও 1:4, অর্থাৎ গোলকের ক্ষেত্রফল আমরা জানি যে হচ্ছে 4 পাই আর স্কোয়ার, একটা ধরলাম আর স্কোয়ার, একটা ধরলাম হচ্ছে r2 স্কোয়ার। এটার হচ্ছে রেশিওটা ছিল 1:4। তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে এখান থেকে r1 স্কোয়ার বাই হচ্ছে r2 স্কোয়ার থাকে হচ্ছে 1:4। তাহলে এখানে দেখাই যাচ্ছে এর অনুপাত হবে 1 বাই হচ্ছে 2, যদি স্কোয়ারটা উঠা দেওয়া যায়। তাহলে এখানে থেকে আমরা জানি যে হচ্ছে এর ভলিউম হচ্ছে 4/3 পাই হচ্ছে আর কিউব। তাহলে এখানে আর কিউব দিলে একের পর কিউব মানে তো 1ই হবে, আর 2 উপর কিউব মানে হচ্ছে 8, অর্থাৎ এখানে হবে 1:8। এটা বি নম্বর। আচ্ছা, তারপরে এখানে 27 নম্বর প্রশ্ন বলছে যে হচ্ছে মিস্টার জহির bought a 1-year 10,000 certificate deposit that paid interest at annual rate 8% compounded semi-annually। অর্থাৎ এখানে মিস্টার জহির একটা হচ্ছে ডিপোজিট সার্টিফিকেট কিনে, হ্যাঁ, যেখানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট থাকে হচ্ছে 8% এবং সেটা হচ্ছে প্রতি 6 মাসে কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট অফ দ্য ইন্টারেস্ট, তাহলে সেই সার্টিফিকেটের হচ্ছে আমানত আর কি, এটা হচ্ছে মুনাফা কত টাকা ছিল। তাহলে এখানে আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের হচ্ছে সি ইকুয়াল হচ্ছে P1 প্লাস হচ্ছে r/100 তার উপর হচ্ছে n। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমরা জানি সবসময় এখানে সময়টা বছরে কাউন্ট করতে হয়, কিন্তু এখানে দিচ্ছে হচ্ছে দেখেন যে সেমি অ্যানুয়ালি মানে বছরে 2বার, এর মানটা হবে 2 এবং হচ্ছে যে রেটটা ছিল সেটা অবশ্যই 6 মাসে। তাহলে এখানে 1 বছর কম্পেয়ার করলে অর্ধেক হবে। তাহলে এখানে পি হচ্ছে 10,000, এখানে 1 প্লাস এটা 8% 6 মাসে, তাহলে 1 বছর হবে অর্ধেক। তাহলে 4 বাই হচ্ছে 100 এবং এন এর মান যেটা এটা হচ্ছে সেমি অ্যানুয়ালি মানে বছরে 2বার দিবে, এটা 2। এখানে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে থাকে 10,000 গুণন হচ্ছে এখানে থাকে হচ্ছে 100.04 ভাগ করে দিলে থাকে 2 স্কোয়ার। এখানে থাকে হচ্ছে 10,816, আর এখান থেকে হচ্ছে আসল ছিল 10,000, এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে থাকে হচ্ছে 816 টাকা। এটা হবে হচ্ছে
ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 28 নম্বর বলছে, হ্যাঁ কি পরে আসো, হ্যাঁ, এখানে 40% of the employees in a factory are workers, all the remaining employees are executive. এখানে the annual income of each workers is $390 এবং হচ্ছে the income of each executive is $420। এখানে যদি 40 জন এমপ্লয়িজ মানে হচ্ছে 40% মানে 40 জন, আর বাকি 60 জন হচ্ছে এক্সিকিউটিভ। তাহলে এখান থেকে ইকুয়েশন করলে দাঁড়ায় যে টোটাল হচ্ছে 390 জন, 90 টাকা করে 40 জন পাইলে মোট পাবে হচ্ছে 15,600 টাকা, এবং হচ্ছে 420 টাকা করে যদি বাকি 60 জন পায় তাহলে এরা হচ্ছে মোট পাবে হচ্ছে 25,200 টাকা। তাহলে মোট টাকা হচ্ছে 40,800 টাকা, এটা হচ্ছে মোট টাকা। এখন এখানে যদি মোট লোক 100 দ্বারা ভাগ করা যায় তাহলে হচ্ছে অ্যান্সার আসবে 408 টাকা অ্যাভারেজ হবে। তাহলে এখানে হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 29 নম্বর বলছে যে ইফ 0 লেস দেন গ্রেটার দেন, অর্থাৎ এখানে এক্স এর মান 0 থেকে বড় অথবা সমান এবং 4 এর থেকে ছোট অথবা সমান এবং ওয়াই এর মান 12, তাহলে এখানে হুইচ অফ ফলোইং ক্যান নট দ্য ভ্যালু অফ এক্স ওয়াই করতে পারে না। তাহলে এখানে এক্স এর মান হতে পারে কি, হয়তো এখানে 0 হবে না, তো অপশনে নেই, 2, 3 এবং হচ্ছে 4 হবে। আর ওয়াই এর মান হচ্ছে সর্বোচ্চ হবে 11। এখানে যেহেতু এর থেকে নিচে, তাহলে ওয়াই এর মান হচ্ছে ছোট হতে পারে কত, -ইনফিনিটি থেকে সর্বোচ্চ হচ্ছে 11 পর্যন্ত এইটা। তাহলে এখানে যদি চিন্তা করি যে এক্স এর মান হচ্ছে 4 এবং ওয়াই এর মান যদি 11 নেই, তাহলে 4 এবং 44 সর্বোচ্চ হতে পারে, কিন্তু 48 কখনোই সম্ভব না। এটা হচ্ছে এ অ্যান্সার। তারপরে এখানে 30 নম্বর বলছি ইন এ গ্রুপ অফ 20 মেম্বার্স, গ্রুপ বি তে হচ্ছে 28 মেম্বার্স, তারপরে টোটাল 42 পিপল বিলং টু দ্য টু গ্রুপস। যদি দুইটা গ্রুপে 42 জন থাকে তাহলে হাউ মেনি পিপল বিলং টু দ্য বোথ গ্রুপ। তাহলে এখানে হচ্ছে আর 20 জন এই গ্রুপে, এটা হচ্ছে টোটাল 28 হচ্ছে বি গ্রুপে, এখান থেকে হচ্ছে 42 জন কমন, তাহলে এখান থেকে বোথ গ্রুপ হচ্ছে থাকবে 42, 48 6 জন, এটা হবে হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে ম্যাথমেটিক্সে ছিল। তারপরে হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির 31 নম্বর প্রশ্ন বলছে ইনসাইডা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির জিম্যাট থেকে দিছে, জিম্যাট ক্যাটাগরির প্রশ্ন জিআরইর। In a certain vase contains only roses and tulip. How many tulips are there in the vase? এখানে হচ্ছে একটা ভেজে হচ্ছে গোলাপ এবং টিউলিপস বিদ্যমান, তাহলে হাউ মেনি টিউলিপস আর দেয়ার ইন দ্য ভেজ, এখানে হচ্ছে কতগুলো টিউলিপ ফুল ছিল। এখানে দ্য নাম্বার অফ, 1 নম্বর বলছে দ্য নাম্বার অফ রোজেস ইন এ ভেজ ইজ 4 টাইমস দ্য নাম্বার অফ টিউলিপস, অর্থাৎ এখান থেকে হচ্ছে রোজের 4 গুণ হচ্ছে টিউলিপ থাকবে। তাহলে এখানে টোটাল 20টা ছিল, তাহলে এখানে হচ্ছে টিউলিপ তার 4 গুণ, তার মানে এখানে হবে হচ্ছে 5টা, ডি 4 টাইমস। তারপরে on a certain non-stop trip, Martha averaged x miles per hour for 2 hours and y miles per hour for the remaining 3 hours. What is the average speed in the miles per hour for the entire trip? তাহলে এখানে হচ্ছে অ্যাভারেজ স্পিড আমরা কি জানি, অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম বা মোট সময়, এটা হচ্ছে এভারেজ স্পিডের নমুনা। এখন এখানে বলছে 2 মাইলস পার আওয়ার এবং 2x নেয়, তাহলে এখানে ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে 2x আর হচ্ছে রিমেইনিং y মাইলস 3x বাই হচ্ছে y3, এটা হচ্ছে বাই 2 আর এখানে 3 হচ্ছে 5, এখানে এটার মান হচ্ছে কত 280, তাহলে এখান থেকে হচ্ছে 5 দ্বারা উভয়কে ভাগ করলে কিন্তু 2x প্লাস 3y এর মান আমরা পেয়ে যাচ্ছি। তারপর এখান থেকে দেওয়া আছে y সমান হচ্ছে x প্লাস 10, তাহলে এখান থেকে হচ্ছে এভারেজ স্পিড কত ছিল, এখান থেকে হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে এখানে 4টা অপশন থাকে, 5টা। 1 নাম্বার সাফিসিয়েন্ট, 2 নাম্বার হচ্ছে ইনসাফিসিয়েন্ট। এখানে এভারেজ স্পিডটা 1 নাম্বার যে ইকুয়েশন দেওয়া আছে এটা থেকে বের করা যাবে, আর বাকিগুলোর দরকার নাই, এটা হচ্ছে অ্যান্সার এ।
আচ্ছা, তারপরে এখানে বলছে যে ফাইন্ড দ্য নেক্সট নাম্বারস ইন দ্য সিরিজ। তাহলে এখানে হচ্ছে 3, তারপরে 4, 5, তারপরে 6, এভাবে একটা করে গেছে। এখানে হচ্ছে 3, তারপরে হচ্ছে 6, 3 হচ্ছে 9, 9 3 12, তারপরে এখানে হবে হচ্ছে 12 3 15, এটা হচ্ছে 15 অ্যান্সার। তারপর এখানে একটা 0.1 স্কোয়ার, 0 হচ্ছে 1, 0.1 এর উপর স্কোয়ার করলে কি থাকে 0.01, এবং 0.1 এর উপর কিউব করলে থাকে 0.001, এটা যোগ করলে থাকে 0.11 এবং হচ্ছে 1, এটা হচ্ছে সি নাম বোর্ড অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 35 নম্বর বলছে ইফ ইউ রিয়ারেঞ্জ দ্য লেটার্স LNDA, এটা হবে হচ্ছে ইংল্যান্ড, যদি সাজানো যায় ENGLA হচ্ছে ND, ইংল্যান্ড, এটা হচ্ছে একটা দেশের নাম। আচ্ছা, তারপরে 36 রহিম র্যাঙ্কস 7 from the top and 12 6 from the bottom in a class, how many students are there in the class? তাহলে এখানে হচ্ছে 26 আর এখানে ছিল হচ্ছে 7, যোগ করলে হবে 33। এখানে কতগুলো বলছে এখান থেকে আমরা জানি যে এখানে একটা কমন থাকে, একটা বিয়োগ করতে হয়, তাহলে এখানে 32, তাহলে এখানে হচ্ছে 32 জন হচ্ছে স্টুডেন্ট ছিল এই ক্লাসে। তারপরে এখানে পি ইজ অন দ্য লাইন এ বি, এখানে এ আর বি হচ্ছে একটা লাইন, এখানে এ এবং হচ্ছে এটা বি, আর পি হচ্ছে এর মাঝে যে কোনো একটা বিন্দু, এনি পয়েন্ট একটা বিন্দু, তাহলে এখানে মাঝ বি ট্রু কোনটা হবে? এখানে হবে হচ্ছে এ বি গ্রেটার দেন হচ্ছে এপি, অর্থাৎ এ বিটা সবসময় এপির থেকে বড় হবে, এটা হচ্ছে ট্রু, দেখাই যাচ্ছে। তারপরে 38 নম্বর বলছে এ ইজ টলার দেন হচ্ছে বি, এখানে এরকম কন্ডিশন হচ্ছে এ হচ্ছে বি থেকে বড়, আবার পি টলার দেন কিউ, পি হচ্ছে কিউ থেকে বড়, আবার কিউ ইজ শর্টার দেন এম, তার মানে হচ্ছে এমটা হচ্ছে কিউ থেকে বড়। তারপর হচ্ছে এখানে বি আর এম হচ্ছে সমান, তাহলে এখানে বেসড অন দ্য ইনফরমেশন হুইচ ক্যাটাগরি আর ট্রু, তাহলে এখানে বি আর এম যদি সমান হয় তাহলে এখানে কিউ থেকে হচ্ছে বি বড়, আবার বি থেকে হচ্ছে এ বড়, তাহলে এখান থেকে হচ্ছে ডি নাম্বারটা এ ইজ টলার দেন কিউ, অর্থাৎ এ হচ্ছে কিউ থেকে বড়, লম্বা। আচ্ছা, তারপরে ইয়োর ডক্টর অ্যাডভাইস গিভ ইউ 3 পিলস টু টেক 1 ফর এভরি হাফ অ্যান আওয়ার, একটা ডাক্তার হচ্ছে 3টা বড়ি দিল এবং বললো যে হচ্ছে আধা ঘন্টা পর পর খেতে, তাহলে এখানে কত ঘন্টা আসলে লাগবে? তাহলে প্রথমে একটা খাবে রুগী, তারপরে হচ্ছে আধা ঘন্টা পরে একটা, এবং হচ্ছে তারপরে একটা, 3টা ফিলস, তাহলে হচ্ছে প্রথমটা একটা খাবেই আধা ঘন্টা পর, এখানে 30 মিনিটস, এখানে 30 মিনিটস, টোটাল হচ্ছে 1 ঘন্টা লাগবে। আচ্ছা, তারপরে 40 নম্বর এখানে একটা প্রশ্ন যে if Karim was born in Dhaka, he is a Bangladeshi citizen, the statement can be deduced logically from the which of the following statement, আসলে এই বিবৃতিটি হচ্ছে অনুমান করা যাবে লজিক্যালি কোনটার ক্ষেত্রে, যে করিম ইজ সিটিজেন অফ বাংলাদেশ আর ইন্ডিয়া, ইন্ডিয়াতে হবে না যেহেতু ঢাকার কথা বলছে। এভরি সিটিজেন অফ বাংলাদেশ ইজ রেসিডেন্ট অফ এনি পার্ট অফ কান্ট্রি, প্রত্যেকটা ভালো নাগরিকই হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জন্মগ্রহণ করুক না কেন সেটা হচ্ছে নাগরিক। তারপরে এভরি ওয়ান বর্ন ইন ঢাকা এই সিটিজেন অফ বাংলাদেশ, ঢাকাতে যেগুলা জন্মগ্রহণ করবে সেগুলো হচ্ছে বাংলাদেশের নাগরিক। সাম পিপল বর্ন ইন ঢাকার সিটিজেন্স অফ হচ্ছে বাংলাদেশ, কিছু মানুষ না এখানে। তাহলে সি নম্বর এভরি ওয়ান বর্ন ইন ঢাকা দি সিটিজেন অফ বাংলাদেশ, এটা হচ্ছে অ্যান্সার। যারা পরীক্ষার্থী তাদের জন্য অনেক শুভকামনা রইল। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।